আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ আশ্বাস দেন। জাতিসংঘ মহাসচিব গত 16 আগস্ট স্বাক্ষরিত এ বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান। অ্যান্থনিও গুতেরেস বলেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয়। বার্তায় জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রকাশ করেন। এছাড়াও তিনি মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানান। কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, 9টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার 4টি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গতকাল স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহিনুল হক মার্শালকে অপসারণ করে তার স্থলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা রুবায়াত আফরোজ, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়ার স্থলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল গনি ওসমানী, টেকনাফ পৌরসভার মেয়র ইসলামের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভীষণ কান্তি দাস, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এদিকে জেলার 9 উপজেলার উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলায় প্রধান সড়ক এবং হাটবাজার থেকে সিএনজি, টমটম কাউন্টার ও রাস্তার পাশ থেকে হকার ব্যবসায়ীদের স্থানান্তরে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাজার সমিতির সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পেয়ারা বেগম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে বাজার যানজটমুক্ত, যথাযথ স্থানে কাউন্টার নির্ধারণ ও ফুটপাত দখলমুক্ত করা হয়। উখিয়ায় চলতি মৌসুমে আমন চাষাবাদে চারা রোপণের কাজ চলছে। কৃষকরা এখন এই কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, উপজেলার 5 ইউনিয়নে চলতি মৌসুমে 9,650 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 120 হেক্টর বেশি। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে চারা রোপণে তেমন সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, আমন মৌসুমে উচ্চ ফলনশীল নতুন জাত, উপসি জাত ও স্থানীয় জাতের বীজ দিয়ে চাষাবাদে উদ্বুদ্ধ করার জন্য কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার, সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবারও বলছি, কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 19 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 39 মিনিটে, চলবে রাত 11টা 12 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 12 মিনিটে, চলবে আগামীকাল ভোর রাত 5টা 46 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর রাত 5টা 46 মিনিটে, চলবে বেলা 11টা 30 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।